কয়েকদিন আগে হচ্ছে আমার বাজারের দিনের ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছিলাম, আর সেখানে এত এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনারা, আর আপনাদের কাছে এত এত ভালো লাগছে। তার জন্য আজকেও হচ্ছে আমার বাজারের দিনের ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে বাজার থেকে কি কি নিয়ে আসলো, কি কি রান্না বান্না করলাম, সকল কিছুই শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাছের বাজার আর সবজি বাজারগুলো আপনাদের সাথে একটু পরেই শেয়ার করি। তার আগে এখানে কিছু ফল টল নিয়ে আসছে, এগুলো একটু আগে শেয়ার করি। এখানে হচ্ছে আপেল, পেয়ারা আর হচ্ছে আম নিয়ে আসছে, আর কিছু মালটা নিয়ে আসছে। আর এখানে ছিল হচ্ছে এক প্যাকেট ড্যানিস আর হচ্ছে লাড্ডু নিয়ে আসছিল। এই ড্যানিসটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের, এটা হচ্ছে টেস্টি ট্রিট থেকে নিয়ে আসছে। এটা আমি সবসময় অনেক বেশি পছন্দ করি। আর এখন তো আমের সিজন না, তো 10 দোকান ঘুরলে এক দোকানে হয়তো আম পাওয়া যায়, আর প্রচুর দাম। আমার রাইসা পাখিটা হচ্ছে আম অনেক পছন্দ করে, যার জন্য কয়েকটা আম এখন নিয়ে আসলো। ফল টল গুলা হচ্ছে ঝুড়ির মাঝে ঢেলে ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে কি কি মাছ নিয়ে আসছে সেটা শেয়ার করি। প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা কোরাল মাছ নিয়ে আসছে। কোরাল মাছটা 1 কেজির উপরে ছিল। কোরাল মাছ এর আগে আমার কখনো খাওয়া হয়নি, এই প্রথমবারই হচ্ছে একটা কোরাল মাছ নিয়ে আসলো। আর এদিকে হচ্ছে 5 মিশালো মাছ, বাইম মাছ, তারপরে শিং মাছ, কই মাছ, সব ধরনের মাছ ছিল। এই মাছগুলো আমার অনেক বেশি পছন্দের। আর এদিকে হচ্ছে পুঁটি মাছ আছে, দেশি পুঁটি। এই পুঁটিগুলা ভাজা খেতে রাইসার পাপা অনেক পছন্দ করে। রাইসা হচ্ছে এই পুঁটি মাছগুলাকে বাবু মাছ বলে, ও অনেক পছন্দ করে ছোট ছোট পুঁটিগুলা। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে চিংড়ি মাছ নিয়ে আসছে। আজকে হচ্ছে শুধুমাত্র কয়েক ধরনের মাছই নিয়ে আসছে। আজকে হচ্ছে মুরগি টুরগি কিছু নিয়ে আসে নাই। মুরগির মাংস হচ্ছে ফ্রিজে অনেকগুলাই আছে, যার জন্য হচ্ছে কয়েক ধরনের মাছ নিয়ে আসলো। আর ঘরে হচ্ছে কোনো প্রকারের কাঁচা সবজি ছিল না, বিশেষ করে হচ্ছে কাঁচা সবজির অনেক বেশি প্রয়োজন ছিল, যার জন্য হচ্ছে কাঁচা সবজি আজকে বেশি করে নিয়ে আসছে। আর এদিকে একটা ক্যাপসিকাম ছিল। আমাদের বাসাতে ক্যাপসিকাম নিয়ে আসা মানে হচ্ছে চাউমিন, পিৎজা বা ফ্রাইড রাইস এইসব কিছু খাওয়ার জন্য বিশেষ করে নিয়ে আসে। আর এদিকে হচ্ছে কচুরলতি আমার অনেক বেশি পছন্দের। মাছ, সবজি বাজার সবকিছুই হচ্ছে বের করে আমি এদিকে রেডি করে নিয়ে নিছি। এখন হচ্ছে ইলিশ মাছ আর চিংড়ি মাছগুলা হচ্ছে প্যাকেট করে রেখে দিব। আমার ভিডিওগুলো যারা কন্টিনিউ দেখেন তারা কিন্তু সবসময় জানেন ইলিশ মাছ আর চিংড়ি মাছটা আমি কখনোই হচ্ছে কেটে ফ্রিজে রাখি না, ওগুলো হচ্ছে আস্ত রেখে দিই। যতটুকু আমার যখন প্রয়োজন হয় আমি বের করে তারপরে কেটে নিই। এদিকে হচ্ছে কোরাল মাছটা কেটে নিতেছি, কেচি দিয়ে হচ্ছে প্রথমে কাটাগুলা কেটে নিতেছি। কোরাল মাছ এর আগে আমি কখনো কাটি নাই। মাছের বাইরের কাটাগুলা কিন্তু বেশ শক্ত ছিল, ভেতরের কাটাগুলা কেমন তা জানি না, যেহেতু আমার আগে কখনো কাটা হয় না। আর আঁশ ছাড়নি দিয়ে হচ্ছে ভালো করে আঁশটা আগে ছাড়িয়ে নিতেছি। এটা দিয়ে আঁশ ছাড়ালে খুব একটা সময় লাগে না, মাত্র হচ্ছে 3-4 মিনিটে আঁশটা ছাড়িয়ে নেওয়া যায়। আর এদিকে মাথার সাইড থেকে যখন কাটতে গেছি মাছটা এত শক্ত আমি কাটতে পারতেছিলাম না। কষ্ট করে হলে হচ্ছে পুরো মাছটা আমি কেটে নিছি, আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিছি। এই মাছটা কাটতে খুব একটা সময় না লাগলেও এই ছোট ছোট মাছগুলা কাটতে আমার অনেক বেশি সময় লাগছে। এদিকে আমার রান্না বান্না করার সময় হয়ে গেছে। তার মাঝে হচ্ছে সকাল 7টা বাজে কারেন্ট চলে গেছে, বিকেল 5টা বাজে কারেন্ট আসবে। কারেন্টটা থাকলে হয়তো বা রাইস কুকারে ভাতটা বসিয়ে দিতে পারতাম, তার জন্য হচ্ছে গ্যাসের চুলাতে আমি ভাতটা বসিয়ে দিছি। আর এদিকে হচ্ছে ফ্রিজ থেকে কিছুটা মাছ বের করে নিছি, কারণ হচ্ছে মাছগুলা কাটার পর এখন আমি এগুলো পরিষ্কার করতে পারি নাই, পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে, যার জন্য ভাবলাম ফ্রিজে কিছুটা কাটা মাছ আছে ওগুলাই বের করে আপাতত তরকারিটা রান্না করে নেই। বাজারের দিনের ব্লগটা হয়তো আপনাদের কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমরা গৃহিণী আপুরা বুঝি এই দিনটা আসলে কতটা কষ্ট আমাদের হয়। মানে সারাটা দিন লেগে যায় বাজার সদার গুছিয়ে তারপরে রান্না বান্না করা, মানে একদম বিকেল হয়ে যায় খাওয়া দাওয়া করতে করতে। বাজার থেকে হচ্ছে কাঁচা সবজির মাঝে একটা ফুলকপি নিয়ে আসছিল, সেটা কেটে নিছি, সাথে কিছুটা টমেটো, বেগুন, আলু কেটে দিয়ে দিছি। 5 মিশালো ভাবে সবজি দিয়ে হচ্ছে তরকারি রান্না করতেছি। তরকারি একটু বেশি করে রান্না করে নিতেছি। আজকে হচ্ছে রান্না করার মতো হাতে একদমই সময় নাই, ওগুলা রান্না বসিয়ে দিয়ে আবার মাছগুলাকে এদিকে ধুয়ে নিতেছি। কত কাজ যে একা হাতে সামলাতে হয়, আমরা গৃহিণী আপুরা এগুলা বুঝি। আল্লাহ কতটা যে কষ্ট হয়। তো মাছগুলা ধোয়ার পরে হচ্ছে লেবু পানি আর হচ্ছে নুন দিয়ে 10 মিনিটের মতো মাছগুলাকে ভিজিয়ে রাখবো। এতে করে মাছে থেকে যে একটা বাজে গন্ধ আসে সেই গন্ধটা কিন্তু একদমই আসে না। আপনারাও বাসায় এইভাবে কিন্তু মাছ ধোয়ার পর ভিজিয়ে রেখে দেখবেন। তো এদিকে মাছগুলা হচ্ছে আমি ধুয়ে সব পরিষ্কার করে নিছি। আর এখন হচ্ছে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। তরকারিটা রান্না নামিয়ে ওখান থেকে কিছুটা পুঁটি মাছ নিয়ে নিছি। পুঁটি মাছগুলা হচ্ছে একটু মচমচা করে ভেজে নিব, অল্প আছে ভেজে নিব। আমাদের বাসাতে রাইসার পাপা দুজনেই পুঁটি মাছগুলা হচ্ছে পছন্দ করে। রান্না বান্না শেষ করার পরে কিন্তু খেতে বসি নাই, রান্না বান্না শেষ করার পর হাতে আরো কিছু কাজ ছিল, সেগুলো শেষ করছি। শেষ করতে করতে বিকেল 4টা বেজে গেছে। 4টার পরে হচ্ছে বাসাতে রাইসার পাপা আর আমি দুজনে খেতে বসছি। আর মাশাআল্লাহ তরকারিটা আজকে এত বেশি মজাদার ছিল। আর আমার বাজারের দিনের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।